হলোটা কি? তখন থেকে তোমাকে জিজ্ঞেস করছি কি মেশালে, বলো কি মেশালে? শ্যামলী, 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 যা করবে সাবধানে, হ্যাঁ? কারণ শ্যামলী আর অনিকেত ওদের মুখোমুখি হওয়া কিন্তু চারটিখানি কথা নেই। কেস করেছে না, না ওই শ্যামলী মহিলাকে কোনোভাবেই এখানে আসতে দেওয়া যাবে না। দেখি তো। কি কিন্তু এভাবে চোখের জল ফেলতে নেই। সত্যি আপনারা যে সবটা এইভাবে সুন্দর করে সামলে দেবেন আমি ভাবিনি। আপনাকে তো আগেই বলেছিলাম স্যার, গ্রেট বেঙ্গল ক্যাটারার থাকতে আপনাদের কাউকে কোনো দায়িত্ব নিতে হবে না। আচ্ছা তাহলে এবার খাবারের দিকে চলুন, কিছু খেতে হবে তো। হ্যাঁ, আমার মেয়েটা সকাল থেকে কিছু না খেয়ে আছে। চল মা, কিছু মুখে দিবি, চল। এসো বাবা, এসো এসো। পাঠার মাংসের ওপর না একটু শেষে ঘি ছড়িয়ে দিলাম। শুক্তারের ঘি আমাদের ম্যাডাম, ভীষণ ভালো গন্ধ। তো সেটা বলতে অসুবিধাটা কি হচ্ছিল বলো তো? তখন থেকে জিজ্ঞেস করছিলাম আমি তোমাকে। না মানে আপনি এমন ভাবে তেড়ে আসলেন, আমি না একটু ঘাবড়ে গেছিলাম ম্যাডাম। দেখো তুমি না কিছু মনে করো না, তুমি তো শুক্তারার মেয়ে, সবই তো জানো। তুমি বলো কি হয়েছে? কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে? আপনারা কি মিশিয়েছেন? আমরা চুপ করে থাকবেন না, বলুন। এসব কি হচ্ছে? কি হচ্ছে? আমি তো বুঝতে পারছি না। এটা বিরোধীদের চক্রান্ত। গেট বেঙ্গল ক্যাটারার বিরোধী দলের থেকে টাকা খেয়ে মন্ত্রীর মেয়ের বিয়ে বাড়িতে একেবারে শ্রাদ্ধ বাড়িতে পরিণত করেছে। কি বলছিস? কি কেউ তো বাঁচবে না তাহলে? আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানকার অবস্থা। শোনা যাচ্ছে বিরোধী পক্ষ থেকে টাকা খেয়ে। স্যার, লোকজন কিন্তু বলছে এটা বিরোধীদের চক্রান্ত। গ্রেট বেঙ্গল ক্যাটারার টাকা খেয়ে সব কাজ করেছে। মানুষ মারার এজেন্টেরা মানুষ মারতে এসেছে। এদের যাবজ্জীবন হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত এদের। জানি না এদের জন্য কত মানুষের প্রাণ গেছে।
তোমাকে না একটা কথা বলা হয়নি আমার, জানো তো কি, মানে আমি বুঝতে পারিনি যে কথাটা বলার প্রয়োজন আছে তোমাকে। কি হলো নাকি? তখন থেকে তোমাকে জিজ্ঞেস করছি কি মেশালে, বলো কি মেশালে? শ্যামলী, 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 কি? হ্যাঁ ম্যাডাম, ওই পাঁঠার মাংসের ওপর না একটু শেষে ঘি ছড়িয়ে দিলাম। শুক্তারের ঘি আমাদের ম্যাডাম, ভীষণ ভালো গন্ধ। শ্যামলী, বিশ্বাস করো আমি তোমাকে ডেকেছিলাম গো, আমি ডেকেছিলাম তোমায়। আসলে আমার মনে হয় তুমি তখন ওই বিয়ের ওখানে ছিলে বলে শুনতে পাওনি। ঠিক আছে মামনি, তুমি এভাবে কেন বলছো? আমি তোমাকে বিশ্বাস করি। আচ্ছা মামনি, তুমি মুখ দেখলে চিনতে পারবে? মানে ঠিক বুঝতে পারছি না চিনতে পারবো কিনা। ও ঘোমটা দেওয়া ছিল জানো তো মাথায়, আর আমাকে কি বললো বলো তো, ও নাকি শুক্তারার মেয়ে। না মামনি, এটা হতেই পারে না, ও শুক্তারার কেউ হতেই পারে না।